রূপা, তুমি হাইসে শুনে আমি বাজার থেকে দৌড়ে চলে এসেছি। হাতে ব্যাগ কেন? কই যেতেছো তুমি? একবারে চলে যাইতেছি আমি। কি কইতেছো তুমি? আমি আরো ভাবলাম তোমার রাগ কমছে, সেই জন্য বাড়ি ফিরে আইছো। এখন বলতেছে একবারে চলে যাবো। আমি তো এই বাড়িতে থাকতে আসি নাই, আমি আসছি আমার কাপড় চোপড় আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, আর তালাকের কাগজ বুঝাই দিতে আসছি। ধরো। কি কইতেছো তুমি? তালাকের কাগজ মানে? আমি তোমারে তালাক দিলাম, আমি তোমার সাথে আর সংসার করুম না। তুমি এই কথা কইও না রূপা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ভালোবাসলে তো তুমি আমার কথা মতো চলতা, আমার কথা শুনতা, আমার ভবিষ্যতের চিন্তা করতা। তোমার আমার চিকিৎসার পিছনে হুদে এতগুলো টাকা নষ্ট করতে পারতা না। রূপা, তুমি এমন কথা কইও না। আমার মার জায়গায় যদি তুমি থাকতা, তোমার যদি ক্যান্সার হইতো, আমি কি তোমার চিকিৎসা করাইতাম না? আমি কি তোমার জন্য জমি জমা বেচতাম না? অবশ্যই বেচতাম। হয়েছে, এত কথা শোনার সময় নাই আমার, এত কথা বলার দরকার নাই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি তোমার সাথে সংসার করুম না। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার মতো মা পাগল পোলার সাথে আমি সংসার করতে পারুম না। মা পাগল পোলারা কোনোদিন ভালো স্বামী হইতে পারে না। ভুল কথা বললা রূপা, তোমার কথা ঠিক না। স্বামী হিসেবে আমি কি কোনো দায়িত্ব অবহেলা করছি? করি নাই। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার মার চিকিৎসার পিছনে এত টাকা পয়সা নষ্ট করতে পারবা না। রূপা, আমি তোমার এই শর্ত মানতে পারবো না। তাহলে তো তোমার সাথে আর কথা বলার কিছু নাই। আমার তালাকের কাগজ দিয়ে দিচ্ছি, ওইখানে আমার সই করা আছে, তুমি সই করে নিও। আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, মানে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই আমার। আর একটা কথা, তুমি তো এই মুহূর্তে আমার এই কাবিনের টাকা দিয়ে দিতে পারবা না, সেই জন্য বিয়ার সময় যে 2 ভরি গহনা তুমি আমারে দিছিলা, সেটা সঙ্গে করে নিয়ে যাইতেছি। রূপা, রূপা দাঁড়াও, তুমি যাও না। আমি তোমার ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। রূপা, আমার কথাটা শোনো। তোমার এই নাটক দেখে আমার মন বলবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমার যাইতে তো আমার আটকাবা না। রূপা, যাই, রূপা, আমার কথাটা শোনো। আমার আটকাবা না, কই দিলাম।